ও গাইস, আজকে গ্রুপে একটা প্লেয়ার আসে। প্লেয়ারটার দুঃখ কষ্টগুলো আমাদের সাথে বলতেছিল, সেখান থেকে একটু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম। ভিডিও শেষে কিছু কথা বলবো, অনুরোধ করে শুনে যাবে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার, আর পারলাম না। একদিন অপমান করেছ কি যে আমার ওরে সৎ মাস যে এলো বুন আছে না, বুনির যে সওয়াল, হ্যাঁ, ওর মনে করো দেশে মাছ বড়, আমার দেশে ছোট, যে আমি কি রিয়াকশন করি। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে করো প্রায় 5 বার মনে করো তরকারি নি আমি, হ্যাঁ আমার কারো আমি কিছু ক্ষতি পাচ্ছি না। তারপরে তো নিয়ত নিছে আর কোনো জায়গায় যাবো না। হুম। পরে পরে এবার আমি, আমার তো ওই খালা সল বুঝতেই পারে, সৎ হলেও ওই সলটা ভালো। পরে বুঝতে পারি আমার পরে আইসেই তো আছে তোমার সাথে এইরকম করলে আগে, আমি বললাম যে হয়তো কোনো সমস্যা হয়তো। তুমি বড় হয়ে গেছো তাও তোমার সাথে এরকম করে? কি করলাম তোমার, পরে লাস্ট আমি আমার বাপের আমি তবে খুব ভালোবাসি বুঝলে, তোমার আমি কিছু বলতে পারিনি। আমিও একদম দাদি সবটা কোপাই দিতাম। পরে এলেও মনে করো তোমার ইসিতে আসার পরে কি করবো, এখন এই কাজ কাম করতেছি, কাজ করলে হচ্ছে ভাত, না হলে আর নাই। বাপের মনে করো বাড়িতে আইসে বিপদের ভিতরে 500 টাকা দিলাম, এখন আমার কাছে ঠিক আছে। এখন আবার সবাই আইডি দেখাচ্ছে, আইডি নেবো কি বললাম না, ল্যাপটপ কিনবো, ল্যাপটপ কিনা হইলো না, এই যে আরেকজন আর কিনা হয়ে গেল। এইসব কথা শুনতে যে ভাই কতটা ইয়ে লাগে। জাতি জাতি মনে করো যদিও বা শেয়ার করতে চাইছিলাম না, এখন তুমি কতটুকু বিশ্বাস করেছো কিনা জানি না। কে বিশ্বাস করবো না কেন? আমি বসে রয়েছি ফাঁকা জায়গা বুঝলি, ফাঁকা জায়গায় এমন এক জায়গায় বসে রয়েছি যে জায়গায় এখনো ভাত খাইনি, 11টা বাজে গেল, 11টা বাজে গিয়েছে অলরেডি। আচ্ছা, তুমি ভাত খেয়ে এসো, যাও যাও যাও। রান্না বাড়া হোক, যাবো না, রান্নাই হোক। গেম খেলতে খেলতে আমার সময় চলে যায় বুঝলি, গেম খেলতে খেলতে সময় চলে যায় বুঝলি। সেটা মনে করো অতটা ভালো না বুঝলি, সেটা আরো ফাইটি গেছে, খেলাও দুর্বল হয়। কোন তাও তো দেখি যেখানে যাই সেখানে একই অবস্থা, হয় অপদস্থ হওয়া লাগবে না অপমান হওয়া লাগবে। তোমার বয়স কত দাদু? আমার হ্যাঁ, 16+। তাহলে এবারে কমই, আমার তো 17-18 চলতেছে। আমার আমার কি হয়েছে তাহলে শোনো, আমার বয়স আরো বেশি বাড়াই দো না, তোমার বাড়াইছে কেমন, আমার ঘর পুড়িয়ে যাওয়ার ভিতরে জন্ম বন্ধনের কার্ড কত কি পুড়িয়ে গেছে। এখন আমার মার নামে মার সই ছাড়া কিছুই তুলতে পারতেছি না, আমার আপন মা। ও যে আমার মনে করো অবস্থা কারো কিছুই করতে পারছি না, টেকাও দিতে পারছি না। টেকা দিলিবারে মনে করো ভালো, তার কোনো খোঁজ খবর নাই? না খোঁজ খবর আর পাইনি, প্রায় 5-6 বছর কি কষ্ট করে যে কাটতেছে দিনকাল। তোমার এই এতিনির মতোই মনে করো ঘুরতেছি ফিরতেছি, একটু গেম খেলতেছি, এই একটু মজা টজা নিচ্ছি, আবার সবাই ভাবে যে মনে হয় সিরিয়াস কি আর। যে কথাগুলো বলবো, আল্লাহর অশেষ রহমতে আমরা যেখানে আছি অনেক ভালো আছি।